আমরা কি ব্যাক করছি এখন? এখন আমার তো এখানে থেকে যেতে, এখন আমরা আরেকটা জঙ্গলে যাবো, এখানে নিশ্চিত পাবো। ওকে, নিঝুম দ্বীপ বরাবরই আমাদের কাছে একটা আকর্ষণীয় জায়গা ছিল। অবশেষে আমরা নদী পার হয়ে নামার বাজারে হয়ে নিঝুম দ্বীপে পৌঁছে গেলাম। তো নিঝুম দ্বীপের উদ্দেশ্যে আমরা ওখানে একটা ছোটখাটো হোটেল বুক করেছিলাম, ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আফটার দ্যাট আমরা বের হয়ে গেলাম হরিণ খোঁজার উদ্দেশ্যে। পুরো অবস্থাটা মনে হচ্ছিল যেন সুন্দরবন, মানে সুন্দরবন একটা ভাইব আছে। আমার কাছে মনে হচ্ছিল আমি একের ভিতর সব পেয়েছি, নদী, বন, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে এখানে, যেখানে মনে হয় সাথে বিচ আছে। এটা পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। সুন্দরবন ভাইব আছে, তাই না? আসলে হচ্ছে এখানে তোমার সুন্দরবনের কিছু সিমিলারিটি আছে। আমি তো ভাবতেই পারি না এখানে যে ফরেস্ট পাবো। আমি জাস্ট ভেবেছিলাম কিছু বোট আর হচ্ছে না, আমি তো অন্যরকম ভেবেছিলাম একদম। ভেবেছিলাম মনে হয় পানিতে আমরা নামবো, এখানে তো এরকম শুনে এই যে চারপাশ বিশাল বন। আমরা হোটেলে গিয়ে কোনো রকম ফ্রেশ না হয়ে বের হয়ে গিয়েছিলাম। ঠিক হোটেলের সামনে একটা নদী ছিল, নদী না ঠিক লেকের মতো, এখানে অনেক বোট ছিল। আমার অনেক ভালো লাগছিল, আমি ঠিক এপার থেকে ওপারে যাচ্ছিলাম, মনে হচ্ছিল এত সুন্দর জায়গা এর আগে আমি কখনোই দেখিনি। তারপর আমাদের মনে হলো যে আমরা কিছু খেয়ে দেন ফরেস্টে যাব, যেখানে অনেক হরিণ দেখতে পাওয়া যায়, কিন্তু জানেন আমরা দেখতে পাবো কিনা। তারপর আমরা আমাদের দুপুরের লাঞ্চ করে হরিণ খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যাই। চর ওসমান, বাউলার চর, কামলার চর ও মৌলভীর চর, এই 4 চর নিয়ে পুরো নিঝুম দ্বীপ। যদিও এই মুহূর্তে মনে পড়ছে না আমরা কোন চরে গিয়েছিলাম। তো চরে যাওয়ার আগে আমরা ট্রলার ভাড়া করেছিলাম, আমাদের ট্রলার ভাড়া হয়েছিল 1000 টাকা। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। চারদিকের ভিউ এত সুন্দর ছিল যে যা ফেস এক্সপ্রেশনে কখনোই বোঝা যাবে না। ট্রলার দিয়ে যেতে যেতে নদীর দুপারের দৃশ্যগুলো আমরা দেখছিলাম। এত সুন্দর দৃশ্য এর আগে কখনো দেখিনি। নদীর চরে অসংখ্য সারস পাখি ছিল। ভীষণ এক্সাইটেড ছিল সে বনে গিয়ে হরিণ দেখবে, কিন্তু আসলে আমরা অনেক কনফিউজড দেখতে পাবো কিনা, কারণ সব সময় নাকি হরিণ দেখা যায় না। তারপরও আমাদের প্রত্যাশা ছিল আমরা হরিণ দেখতে পাবো। আমরা নিঝুম দ্বীপে ঠিক মার্চের শুরুর দিকে গিয়েছিলাম, ডে অনেক সানি ছিল। আমার কাছে মনে হয় যারা ঘুরতে পছন্দ করেন কিন্তু নিঝুম দ্বীপ যাওয়া হয়নি, তাদের একবার হলেও নিঝুম দ্বীপ যাওয়া উচিত। অলমোস্ট আমরা চলে আসছি। খুঁজে গিয়েছিলাম একদম ডিপ ফরেস্টে, একটা হরিণও পাওয়া যায়নি। বদলা তারপর আমরা বনের অন্য একটা অংশে প্রবেশ করলাম। অলরেডি হরিণ খোঁজা শুরু হয়ে গেছে। গার্ড বারবার অ্যালার্ট করছিল আমরা যেন সাইলেন্ট থাকি, কারণ ইদানিং টুরিস্টের সংখ্যা এত বেশি বেড়েছে যে হরিণ সবসময় আতঙ্কে থাকে এবং গভীর বনে চলে যায়। এই সময় ফরেস্টের সয়েল খুব স্ট্রং ছিল, এই স্ট্রং সয়েলে হাঁটা খুবই ঝুঁকিপূর্ণ। আমি খুব কনসাসলি হাঁটছিলাম, এরপরও মাঝে মাঝে পায়ে ভীষণ ব্যথা লাগছিল। এর জন্য হর্ষে বিষাদ। বরাবরই বন আমার ভীষণ পছন্দের একটা জায়গা, সব মিলিয়ে এক ভিন্ন ধরনের অনুভূতি। মাঝে মাঝে এই ভেবে ভীষণ খারাপ লাগছিল যে ওদের শান্তি নষ্ট করছি আমরা। আতঙ্ক অনুভূতি কতটা যন্ত্রণা তা আমরা কম বেশি সকলেই উপলব্ধি করতে পারি। আমাদের স্বল্প সময়ের সুখ অনুভূতির জন্য তাদের বিপদে ফেলা অপরাধবোধের জন্ম দেয়। Rage on that beat, going crazy. আমরা পুরো বন ঘুরে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল আর অনেক পাখি ডাকছিল। আমি এত স্লোলি হাঁটছিলাম, তারপরও শুকনো পাতার মর্মর শব্দ হচ্ছিল। অ্যাকচুয়ালি পুরো বনটাই ছিল অনেক বেশি নীরব।
মাঝে মধ্যে আমার মন ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। আসলে আমরা এত গভীরে ঢুকে গিয়েছিলাম, তারপরও একটা হরিণ দেখতে পাইনি। তবুও আমরা আশা ছাড়িনি, খুব আস্তে আস্তে হাঁটছিলাম। হরিণ খুঁজতে এসেছি, আমরা হরিণ পাইনি, সিঙ্গেল হরিণ পেলাম না, পুরো বাগান দেখলাম। নিঝুম দ্বীপে আজ আমাদের ছিল প্রথম দিন। আসলে আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল হরিণ দেখা, আর হরিণ দেখার জন্যই সাধারণত টুরিস্টরা এই বনে আসে। আমরা সেম, কিন্তু খুঁজে পাইনি। হরিণ না পেলেও আমরা অনেক কিছু পেয়েছি। এখানে অনেক বার্ডস ছিল। আগামীকাল আমরা মনপুরা দ্বীপে যাব এবং পুরো দ্বীপটা আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, এখন আমরা আরেকটু গভীরে যাচ্ছি, দেখা যাক ফাইনালি কি হয়। হরিণের খুঁজে আমরা সেটা দেখতে পাবো। দুঃখের বিষয়, আমরা হাঁটার সময় পাতার শব্দটা পর্যন্ত আমার ভয় পাচ্ছি, হাঁটতে পারছি না, অনেকক্ষণ হাঁটতে হবে। হরিণের সংখ্যা এত, পাখি ডাকছে। এখন তো স্প্রিং, ও মাই গড, জীবনে পক্ষীরে শুনে পাচ্ছ? দর্শক আপনারা শুনেন, কোকিল না, এটা কি পাখি? ঘুঘু হতে পারে কি? খালি পায়ে হাঁটতে আজকে কতদিন পর হাঁটলাম না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরিয়াটা খুব জেন্টাল, তাই না? স্প্রিং আসছে, স্প্রিং এর এনভায়রনমেন্টটা এমনিতে আমাদের দুজনের অনেক অভ্যাস, দুজনের না, আই থিঙ্ক সবার কাছে। এই যে এখানে একটা পন্ড করা হচ্ছে মেবি, আর সারাক্ষণই হচ্ছে কোকিল পাখি। আচ্ছা, এই গভীর বনের ভিতরে পন্ড কেন? পন্ড না, ওটা হচ্ছে আগেই নাকি ছিল, ওটা মানুষে করছিল, কিন্তু এখন এটাকে একটু ডেভ করছে ওরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগতেছে, তাই না? ঠিক আছে, বাট আমরা এত কষ্ট করে যে পুরো বন ঘুরে দেখলাম, এই জায়গাটা একটা হরিণ পেলাম না। এখানে অনেকে এসে হচ্ছে টেন্ট হাউস রাখে। কোথায়? ওই যে ওটা খোলা যায়। আচ্ছা, ওই যে ল্যান্ডস্কেপ জাস্ট। বাট আমরা অনেক গভীরে ঢুকে গিয়েছিলাম। আমি ভীত হওয়ার সত্ত্বেও অ্যাডভেঞ্চার প্রিয়। বন জনমানব শূন্য হবে এইটাই স্বাভাবিক, তারপরও কেমন যেন ভীষণ ভয় লাগছিল। মাঝে মাঝে অ্যাডভেঞ্চার ভেবে অবশ্য একটা ভিন্ন রকমের অনুভূতিও সৃষ্টি হয়েছে। বেশিরভাগ হরর মুভি ফরেস্ট কেন্দ্রিক হয়ে থাকে, নিজেকে এই মুহূর্তে মুভি চরিত্রে আবিষ্কার করলাম। শিম অবশ্য অতি সাহসী, পুরো সময় জুড়ে তার মধ্যে আতঙ্কের কোনো ছাপ ছিল না। অবশেষে ভয় দূর হলো, নিজেকে ডানা মেলা মুক্ত পাখির মতো মনে হচ্ছে। তাহলে আজকে পর্যন্তই। আমরা কি ব্যাক করছি এখন? আমার তো তাহলে থেকে গেছি। এখন আমরা আরেকটা জঙ্গলে যাবো, এখানে নিশ্চিত পাবো। ওকে, বনের গভীরে গিয়েও আমরা হরিণ দেখতে পাইনি। আশা করছি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের হরিণ দেখাতে পারবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।